ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশান 2025-এর অ্যাপ্লিকেশান প্রসেস কবে থেকে শুরু হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশান শুরু হওয়ার জন্য ইন্টারভিউর যে নোটিফিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশান করার জন্য নোটিফিকেশান সেটা কবে আসতে চলেছে। পূর্বের যে তথ্য যেটা পর্ষদ থেকে জানা গিয়েছিল সেই অনুযায়ী কিন্তু নোটিফিকেশান আসছে না বা ফর্ম এন্ট্রি হচ্ছে না। সেক্ষেত্রে কবে এর ফর্ম এন্ট্রি হবে এবং ইম্পর্টেন্ট বিষয় ডিএলএড 2025 এই সেশনে যারা ক্যান্ডিডেট যাদের ইতিমধ্যে এক্সটার্নাল এক্সামিনেশনের নোটিফিকেশান এসে গেছে, টেন্টেটিভ শিডিউল এসে গেছে, অবশ্যই টেন্টেটিভ নয় একদম ফাইনাল শিডিউল এসে গেছে, সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং এই ধরনের আপডেট যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে রেখো। আমরা একটা জিস্ট আকারে এখানে লিখেছি যে প্রাইমারি ইন্টারভিউ অ্যাপ্লিকেশান কবে হতে চলেছে। প্রত্যেককে মনোযোগ দিয়ে বিষয়টা দেখবে। আমরা পূর্বেই জেনেছিলাম, যেটা পর্ষদ সূত্রে বা পর্ষদের কোনো আধিকারিক সূত্রে জানা গিয়েছিল যে কালী পুজোর আগে অর্থাৎ দুর্গাপূজা বাদ যে অফিসটা খুলছে 8ই অক্টোবর থেকে, সেই সময়ের মধ্যেই নোটিফিকেশান আসবে এবং আশা করা গিয়েছিল যে 13ই অক্টোবরের মধ্যে নোটিফিকেশান আসছে। পরবর্তী ক্ষেত্রে ফর্ম এন্ট্রি শুরু হবে, কিন্তু সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি আজকে 19শে অক্টোবর, এই মুহূর্তে পুনরায় কালী পূজার যে ফেস্টিভ সেশন, ছট পূজা এইগুলো শুরু হয়ে গেছে, ফলে নোটিফিকেশান আসেনি। অর্থাৎ এই বিষয়ে তোমরা নিশ্চিত যে নোটিফিকেশান এলো না, তাই নোটিফিকেশান কবে আসবে। এই মুহূর্তে আমি পূর্বেই বললাম ছুটি চলছে, অর্থাৎ পুনরায় কালী পূজা, ছট পূজা এই সমস্ত বিষয়ের যে সেশন, ফেস্টিভ সেশন সেটা চলছে। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে ইম্পর্টেন্টভাবে 2023-25 ডিএলএড সেশনের পার্ট 2 যে এক্সটার্নাল এক্সামের শিডিউল সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে হয়তো দেখেছো, সেটা চলবে 3 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। নির্দিষ্ট যে এক্সটার্নাল এক্সামের সেন্টারগুলো রয়েছে, এক্সাম তাদের নির্দিষ্ট ডিউটি সব কিছু প্রকাশ করেছে। যাই হোক, এই 23-25-এর ডিএলএডের এক্সটার্নাল এক্সামের সঙ্গে এই যে নোটিফিকেশানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মনে রাখতে হবে এরপরে এই যে নোটিফিকেশান, কারণ আমি পূর্বেই বলেছিলাম এই প্রাইমারি টেটের ইন্টারভিউ নোটিফিকেশান যেটা এসেছিল ইন্ডিকেটিভ, তার পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশান আসার সম্ভাবনা খুব বেশি, কারণ এই প্রক্রিয়াটা দ্রুত হওয়ার একটা সম্ভাবনা আছে। ফলে নভেম্বরের ফার্স্ট উইকের দিকে কিন্তু এর যে নোটিফিকেশান, অর্থাৎ কবে থেকে ফর্ম এন্ট্রি হবে, কতদিন পর্যন্ত চলবে, এই রিগার্ডিং নোটিফিকেশান এসে যাবে অবশ্যই নভেম্বরের ফার্স্ট উইকে। কারণ আমরা জানি যে এরপরে 28শে অক্টোবর পুনরায় সমস্ত সরকারি অফিস খুলছে, ফলে ওই 2-1 দিন বাদ দিয়ে পরবর্তী ক্ষেত্রে নভেম্বরের ফার্স্ট উইকের দিকে এর নোটিফিকেশান আসবে। এবং ইম্পর্টেন্ট বিষয়, সেকেন্ড উইক অফ নভেম্বর থেকে কিন্তু ফর্ম এন্ট্রি শুরু হবে এবং এটা চলবে আপ টু ফার্স্ট উইক অফ ডিসেম্বর। অর্থাৎ সেকেন্ড উইক অফ নভেম্বর থেকে ফর্ম এন্ট্রি শুরু হয়ে ফার্স্ট উইক অফ ডিসেম্বর এই মধ্যে ফর্ম এন্ট্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তোমরা নিশ্চিত থাকো যারা 23-25 সেশনের ডিএলএড মানে যারা করছো এই মুহূর্তে, যারা টেট 22 বা টেট 23 পাস করেছো বা দুটোই পাস করেছো, তাদের কিন্তু রেজাল্ট আউট আশা করা যায় নভেম্বরের লাস্ট উইকের একদম শেষের দিকে, একদম লাস্টে বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। অর্থাৎ এই যে নোটিফিকেশান পিরিয়ড, এই যে ফর্ম এন্ট্রি পিরিয়ড, তার মধ্যেই কিন্তু এসে যাবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এটাই, 23-25 ডিএলএডরা কিন্তু এই মুহূর্তে ফর্ম এন্ট্রি করতে পারবে বলেই আশা করা যাচ্ছে। এবং নভেম্বরের ফার্স্ট উইকের পরবর্তী কথা সেকেন্ড উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক, এই সময়ের মধ্যেই ফর্ম এন্ট্রি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যাই হোক, বিষয়টা আজকে আলোচনা করলাম। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।